গণহত্যার বিচার ও খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে যশোরে বাংলাদেশ খেলাফত মজলিসের এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে শাওন হোসেনের প্রতিবেদনে। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের আমির ও কারা নির্যাতিত নেতা আল্লামা মামুনুল হক। তিনি বলেন, শাপলা চত্বর, পিলখানা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত গণহত্যাগুলোর বিচার না হওয়া জাতির জন্য কলঙ্ক। খেলাফত প্রতিষ্ঠাই পারে দেশের ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন ও মাওলানা শরীফ সাইদুর রহমান। আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মাওলানা অলিউল্লাহ মাহমুদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়। ইতিহাস বলে, দেশ, জাতি এবং মিল্লাতের স্বার্থে বাংলাদেশ খেলাফত মজলিস সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আজ বাংলাদেশ খেলাফত মজলিসের এই মঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, আমরা জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার, আমরা বাংলাদেশের নতুন বাংলাদেশ বিনির্মাণের অন্যতম দাবিদার। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করছি, অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব, কিন্তু দেশ বিরোধী, ইসলাম বিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাইলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মাঠে নামতে এতটুকু দ্বিধা আমরা করব না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।